তোমরা সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এখন আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকেই খুব সহজেই আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন করতে পারবেন। এবার আজকের ভিডিওতে আপনাকে দেখে দেবো যে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। কোথায় কার ডিটেলস বসাবেন, কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, সম্পূর্ণ সঠিক পদ্ধতির মাধ্যমে প্রতিটি অপশান স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেবো। সেই জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন, এবং সঙ্গে যে অনলাইন আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, অনলাইন আবেদনের পর স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন, সেটাও কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তবে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা কিন্তু আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা কিন্তু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইন আবেদন করার জন্য প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, socialregistry.wb.gov.in। চলে আসার পর সিটিজেন ফ্যামিলি লগ ইন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এরপর অ্যাপ্লিক্যান্ট লগ ইন পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে কিন্তু আপনাকে একে একে স্টেপ বাই স্টেপ ডিটেলসগুলি বসাতে হবে। সেই জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। প্রথম দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখতে চান, যে পরিবারের বড় রয়েছে যাকে আপনি রাখতে চান, তার ডিটেলস বসাতে হবে। সেই জন্য কী করবেন, তার নাম, এখানে নামটা বসিয়ে নেবেন যেটা আধার কার্ডে রয়েছে, সেই হিসাবে নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন। তারপর আপনি কী করবেন, জেন্ডার, এখানে জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে হবে। যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখতে চান তার জেন্ডার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাটাগরি, এখানে এসে এসসি, যে ওবিসি বা এসটি যেই ক্যাটাগরি হয়ে থাকে না কেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কন্ট্যাক্ট নাম্বার, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে যেই মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে টোটাল কতজন ফ্যামিলি মেম্বার, যে হেড অফ ফ্যামিলিকে নিয়ে কতজন, ঠিক আছে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তাকে নিয়ে আর কতজন। টোটাল আমি যার অ্যাপ্লিকেশন করছি তার টোটাল 3 জন। দেখতে পাচ্ছেন এখানে 3 লেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু হেড অফ ফ্যামিলি যাকে রেখেছেন এবং তা বাদে আরও 2 জন মেম্বার কিন্তু অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এবার একে একে সবার ডিটেলস কিন্তু বসাতে হবে। সবার প্রথম এখানে হেড অফ ফ্যামিলি ডিটেলস বসাচ্ছি, সেই জন্য হেড অফ ফ্যামিলি এখানে সিলেক্ট করে নিয়েছি। করে নেওয়ার পর তারপর কিন্তু হেড অফ ফ্যামিলি ডিটেলস কিন্তু বসাবো। এবার আপনার পরিবারে হেড অফ ফ্যামিলিকে নিয়ে কতজন টোটাল সেটা কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, কতজন সদস্য রয়েছে হেড অফ ফ্যামিলিকে নিয়ে সেই সংখ্যাটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কি কোনো প্রকারের ডিসেবিলিটি, যদি হয়ে থাকে ইয়েস করবেন অথবা নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে সার্টিফিকেট নাম্বার এবং পার্সেন্ট এবং সার্টিফিকেটটা আপনাকে আপলোড করে দিতে হবে। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে না সিলেক্ট করবেন, নো সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আধার নাম্বার, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু সেই কার্ডটাকে আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য আপলোড ফাইল অপশানে ক্লিক করে এখানে কার্ডটাকে আপলোড কিন্তু করে দেবেন, এবং উভয় পাশ কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, অথবা আপনি চাইলে জেরক্সও আপনি আপলোড করতে পারেন, তবে আপনি নিচে সিগনেচার করে দেবেন, সেটা স্ক্যান করে আপলোড করে দেবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে যে অ্যাড্রেস, আপনাকে অ্যাড্রেস বসাতে হবে। সেক্ষেত্রে বর্তমানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে রুরাল বা আরবান এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, পিনকোডটা সিলেক্ট করতে হবে। করে দেওয়ার পর পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ব্লক, এখানে ব্লকটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপরে বলা হয় যে এপিক নাম্বার, অর্থাৎ যে ভোটার কার্ডের নাম্বার, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার এপিক কার্ডের নাম্বারটা, অর্থাৎ যে ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর ভোটার কার্ডে আপলোড করতে হবে। ঠিক আছে, এটা 200 কপির মধ্যে উভয় পাশ কিন্তু আপলোড করতে হবে। আপনি চাইলে জেরক্সও আপলোড করতে পারেন, তবে নিচে সিগনেচার করে দেবেন, তারপর সেটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর অ্যাসেম্বলি, এখানে অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে পার্ট নম্বর, অর্থাৎ যে অংশ নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এটা কিন্তু আমি হেড অফ ফ্যামিলি যাকে রেখেছি তার ডিটেলস কিন্তু বসানো হচ্ছে, কথাটা খেয়াল রাখবেন। ঠিক আছে, এখনও কিন্তু মেম্বারের ডিটেলস কিন্তু বসানো হয়নি, এখন কিন্তু হেড অফ ফ্যামিলি তার তথ্যগুলি বসাতে হবে। তারপরে সদস্য যাকে অ্যাড করেছেন
তার তথ্যগুলি বসাবেন। ঠিক আছে, সেই জন্য প্রথমত হেড অফ ফ্যামিলি তথ্যগুলি আমি বসাচ্ছি, সেই জন্য কিন্তু আমি হেড অফ ফ্যামিলি এটা কিন্তু সিলেক্ট করে রেখেছি। ঠিক আছে, আচ্ছা এরপর এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে, যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কী ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য এখানে বলা হয়েছে যে আপনার বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, পিডব্লিউএইচ, এসপিডব্লিউ, যেই ক্যাটাগরি থাকুন না কেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, রেশন কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করার পর তারপর নেক্সট অনেকগুলি অপশান খুলে যাবে। এখানে বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার বর্তমানে যে বাড়ি রয়েছে, বর্তমানে আপনার পরিবারে যে বাড়িটা রয়েছে সেই বাড়িতে কি বর্তমানে 3টির বেশি পাকা রুম রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। এরপর বলা হয়েছে আপনার পরিবারে বর্তমানে কিন্তু কোনো রকমের জমি রয়েছে, যদি থেকে সেক্ষেত্রে ইয়েস করবেন এবং কত জমি রয়েছে সেটা টোটাল কিন্তু কত ডেসিমেলে হয় সেটা কিন্তু ট্রান্সফার করে আপনি লিখে দিতে হবে। ঠিক আছে, এবার যদি জমি যদি না থেকে আপনার পরিবারে সেক্ষেত্রে নো করবেন। তারপরে বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে যে 4 চাকার কোনো গাড়ি রয়েছে কি, যদি থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কতগুলি গাড়ি রয়েছে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারগুলি এখানে কিন্তু একে একে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, যদি না থেকে 4 চাকার গাড়ি সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। এরপর এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার বর্তমানে কোনো রকমের কি স্বাস্থ্য বিমা রয়েছে, যে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, যদি থেকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। এবার যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন ধরনের ইন্স্যুরেন্স রয়েছে, গভর্নমেন্ট না প্রাইভেট। যদি আপনি গভর্নমেন্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু রয়েছে, অর্থাৎ যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার যদি স্বাস্থ্য কার্ড থেকে থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড এখান থেকে সিলেক্ট করবেন এবং তার নাম্বারটা বসিয়ে দেবেন। এবার যদি হেলথ ইন্স্যুরেন্স না থেকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন, করে দেওয়ার পর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর বলে দেওয়া হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে বর্তমানে কোনোরকম প্রফেশনাল ট্যাক্স কি দেয়, যদি দিয়ে থাকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। এবং বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার বর্তমানে প্যান কার্ড রয়েছে কি, যদি প্যান কার্ড থেকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বারটা কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, প্যান কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনার ফ্যামিলির টোটাল ইনকামটা কত, বাৎসরিক ইনকামটা কত সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের কাজের অপশান রয়েছে, যেটা হয়তো সেটা সিলেক্ট করবেন, অথবা যদি এর মধ্যে না থেকে সেক্ষেত্রে আদার আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে বর্তমানে যদি শিক্ষিত হয়ে থাকে সেক্ষেত্রে কতদূর পড়াশোনা সেটা সিলেক্ট করবেন, অথবা আপনি কিন্তু ইলিটারেট এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যে অশিক্ষিত সেটা সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে বলা আছে যে বর্তমানে আপনি যাকে হেড অফ ফ্যামিলি রেখেছেন সে বর্তমানে কোনো রকম এমপি, এমএলএ বা বিধায়ক এইসব পদে কোনো রয়েছে কি, যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা আপনি নো করে দেবেন। তারপরে বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে বর্তমানে কোনো রকমের গভর্নমেন্টের পেনশন পায় কি, যদি পায় সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। তারপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার বর্তমানে কোনো রকম জিএসটি নাম্বার আছে, যদি থেকে ইয়েস করবেন এবং সেই নাম্বারটা বসিয়ে দেবেন, অন্যথা আপনি কিন্তু নো সিলেক্ট করে এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনি যাকে হেড অফ ফ্যামিলি করেছেন সে বর্তমানে কি কোনো রকমের সিএতে আবেদন করে থাকে, সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই সিলেক্ট করবেন, অন্যথা আপনি নট অ্যাপ্লিকেবল এখান থেকে সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে যদি এসআর থেকে ডিলেড হয়ে যাওয়ার পর ট্রাইব্যুনালে কি আবেদন করেছে, যদি করে থাকে ইয়েস করবেন, অন্যথা আপনি নট অ্যাপ্লিকেবল এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন। ওকে, তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে বর্তমানে কোনো রকমের গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছে কি, সে যদি পেয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা আপনি নো করবেন। এবার যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কোন স্কিমের টাকা বর্তমানে ডিবিটির মাধ্যমে পাচ্ছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই স্কিমের নামটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনি যেই স্কিমটা আপনি সিলেক্ট করলেন সেক্ষেত্রে সেই স্কিমটা কি বর্তমানে আপনি সুবিধা পেতে চান না আর আপনি সুবিধা পেতে চান না। যদি আপনি এই স্কিমের সুবিধা আর আপনি পেতে চান না সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, অন্যথা কিন্তু এখানে নো করবেন। ঠিক আছে, যদি আপনি এখানে ইয়েস সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু এই স্কিমটা কিন্তু বন্ধ হয়ে যাবে, এই কথাটা খেয়াল রাখবেন। ঠিক আছে, এছাড়াও আরও যদি কোনো রকম স্কিমের বেনিফিট পেয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাড করবেন। অ্যাড করে আপনি কিন্তু এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে সেভ হয়ে গেল। ব্যাস, হেড অফ ফ্যামিলি ডিটেলস বসানো শেষ হলো, কারণ কিন্তু এখানে নেক্সট অপশান আর নেই। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু মেম্বার টু অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, হেড অফ ফ্যামিলি ডিটেলস বসানো শেষ হলো। এবার কিন্তু মেম্বার টু এই অপশান কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, সেই জন্য এই অপশান সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার মেম্বার টুতে আপনি কাকে রাখতে চান,
ঠিক আছে। এবার মেম্বার 2তে আপনি যাকে রাখতে চান সে কি বর্তমানে অ্যাডাল্ট না চাইল্ড, যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। যদি অ্যাডাল্ট হয়ে থাকে অর্থাৎ 18 বছরের উপরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাডাল্ট এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যাকে আপনি যে মেম্বার 2 হিসেবে যাকে রাখতে চান তার নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর যে হেড অফ ফ্যামিলির সঙ্গে তার রিলেশনটা কী সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে বলে দিয়েছে যে ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে। করে নেওয়ার পর তারপরে কন্ট্যাক্ট নাম্বার, যেটা কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। ঠিক আছে। এই যে মেম্বার 2 আপনি যেটা সিলেক্ট করেছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যাকে আপনি মেম্বার 2 সিলেক্ট করেছেন সে কি কোনো প্রকারের ডিসেবিলিটি, যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথা আপনি নো করবেন। ঠিক আছে। তারপরে এখানে বলা হয়েছে যে মেম্বার 2 যাকে আপনি সিলেক্ট করেছেন তার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। এবার আধার কার্ডের নাম্বারটা বসানোর সঙ্গে সঙ্গে এরপর কিন্তু আধার কার্ড আপলোড করা অপশান কিন্তু চলে আসবে। ঠিক আছে। আধার নাম্বার বসানোর সঙ্গে সঙ্গে তারপরে আধার কার্ড আপলোড করা অপশান চলে আসবে। এবার আপনি চাইলে আপনি জেরক্সও আপলোড করতে পারেন। ঠিক আছে। কিন্তু অবশ্যই কিন্তু নিচে সিগনেচার করবেন, সিগনেচার করে সেটা আপনি আপলোড করে দিতে পারেন, অথবা আপনি অরিজিনালও আপলোড করতে পারেন, উভয় পাস। তারপরে কী করবেন, এখানে এপিক নাম্বার, এখানে এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর সেই কার্ডটাকে আপনাকে আপলোড করতে হবে। এটাও আপনি জেরক্স আপলোড করতে পারেন, কিন্তু অবশ্যই নিচে সিগনেচার করবেন। ঠিক আছে। যাকে আপনি মেম্বার 2 হিসেবে যাকে রেখেছেন তার এপিক কার্ড। ঠিক আছে। তারপরে এখানে অ্যাসেম্বলি, তারপরে পান নম্বর এইসব বসিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনি যাকে যে মেম্বার 2তে রেখেছেন তার বর্তমানে কিন্তু ইন্স্যুরেন্স কি রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ যে স্বাস্থ্যসাথী কার্ড কি রয়েছে। যদি থেকে থাকে স্বাস্থ্যসাথী কার্ড সিলেক্ট করবেন এবং স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে। যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর বলা হয়েছে যাকে আপনি মেম্বার 2 আপনি যাকে রেখেছেন সে বর্তমানে কোনো রকম প্রফেশনাল ট্যাক্স কি দেয়, যদি দিয়ে দেখে ইয়েস করবেন অথবা নো করবেন, এবং তার যদি প্যান কার্ড থেকে থাকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। করে দেওয়ার পর যাকে আপনি মেম্বার 2 রেখেছেন সে বর্তমানে কী কাজ করে সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, এবং তার বর্তমানে কতদূর পড়াশোনা কতদূর সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে। তারপরে বলা হয় যে বর্তমানে মেম্বার 2 যাকে রেখেছেন সে বর্তমানে কোনো এমপি, এমএলএ অথবা বিধায়ক এইসব পদে কি রয়েছে, যদি থেকে থেকে ইয়েস করবেন, অন্যথা আপনি নো করবেন। করে দেওয়ার পর তারপরে বর্তমানে সে কোনো রকমের গভর্নমেন্ট পেনশন পায় কি না, যদি পেয়ে থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। কোনো রকম জিএসটি নাম্বার যদি থেকে ইয়েস করবেন, অন্যথা আপনি নো করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে যাকে আপনি মেম্বার 2 রেখেছেন সে বর্তমানে সিএতে আবেদন করেছে কিনা এখান থেকে সিলেক্ট করবেন, অন্যথা আপনি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন, অথবা ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা, যদি না করে থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করবেন। এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান চলে এসেছে যে বর্তমানে আমি কিন্তু মেম্বার 2তে আমি কিন্তু মহিলা সিলেক্ট করেছি। এবার মহিলা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে একটি অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে যে মহিলাটা আপনি সিলেক্ট করেছেন সে কি বর্তমানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে। যেহেতু আমি মহিলা সিলেক্ট করেছি সেই জন্য কিন্তু এই অপশানটা কিন্তু অটোমেটিক চলে এলো। এবার এই মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, সেই জন্য কিন্তু ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এই অপশান কিন্তু সিলেক্ট করতে হবে। করে দেওয়ার পর এখানে কিন্তু ক্রাইটেরিয়া কিন্তু বলে দিয়েছে যে 25 থেকে 60 বছর মধ্যে হতে হবে এবং আবেদনকারীকে ফিমেল হতে হবে। ঠিক আছে। হ্যাঁ, আবেদনকারী ফিমেল এবং 25 থেকে 60 বছরের মধ্যে তার বয়স। এবার কিন্তু এখানে ইয়েস করবেন, ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর বলা হয়েছে যেই মেম্বার 2 আপনি সিলেক্ট করেছেন যেই মহিলাকে, সে কি কোনো প্রকারের গভর্নমেন্ট স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছে, যদি পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই স্কিমটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার যেহেতু আমি এখানে মেম্বার 2তে আমি মহিলা সিলেক্ট করেছি, সে বর্তমানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাচ্ছে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু প্রতি মাসে মাসে পাচ্ছে বর্তমানে। সেই জন্য কিন্তু আমি কি করব, এখানে লক্ষ্মী ভাণ্ডার কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে। এবার আপনার ক্ষেত্রে যেই মহিলা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে, সে যদি কোনো প্রকারের কোনো রকম স্কিমের টাকা বর্তমানে ডিবিটির মাধ্যমে পায় সেক্ষেত্রে সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনি যেই স্কিমটা সিলেক্ট করেছেন, যে কোনো স্কিম হতে পারে, যেটা সিলেক্ট করেছেন সেই স্কিমটা কি বর্তমানে আপনি বাদ দিতে চান না সুবিধা পেতে চান। দেখুন বর্তমানে যেহেতু এই মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডারের আর সুবিধা পেতে চায় না, সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস আপনি সিলেক্ট করতে পারেন। এবার যদি আপনি লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা আপনি পেতে চান বর্তমানে, সেক্ষেত্রে আপনি নো করতে পারেন, কিন্তু আমি আপনাদের বলবো এখানে ইয়েস করলে ভালো। তারপরে ইয়েস করে তারপরে আপনি কী করবেন, এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে তার নিচে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা কিন্তু একটি অপশান কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে অন্নপূর্ণা যোজনা বলে একটা অপশান কিন্তু চলে এসেছে, কারণ এই মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে। ঠিক আছে। এবার আপনি মেম্বার 3তে আপনি কাকে রাখতে চান,
এবার মেম্বার 3-তে আপনি যদি যাকে রাখতে চান সে বর্তমানে অ্যাডাল্ট না চাইল্ড, যে বর্তমানে কিন্তু আমি মেম্বার 3-তে আমি একজন চাইল্ডকে রাখতে চাই, শিশুকে রাখতে চাই, বাচ্চাকে রাখতে চাই। সেই জন্য আমি কী করব, এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি চাইল্ড, এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন যে মেম্বার 3 আপনি কাকে রাখতে চান আপনার হিসাব মতো। আমি বর্তমানে কিন্তু এখানে এই পরিবার ছোট পরিবার, যে বর্তমানে 3 জন রয়েছে, ঠিক আছে। এই যে নামগুলি দেখতে পাচ্ছেন, এই যে নামগুলি লিখেছি আমি কিন্তু একটা এক্সাম্পল হিসেবে লিখেছি, এই কথাটা খেয়াল রাখবেন। একটা ছোট পরিবার আমি কিন্তু এক্সাম্পল হিসেবে ধরেছি যে কিন্তু হেড একজন রয়েছে, তার স্ত্রী রয়েছে, তার একজন ছোট বাচ্চা রয়েছে, ছোট পরিবার। সেই জন্য মেম্বার 3-তে আমি কিন্তু চাইল্ড এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর এরপরে কী করবেন, এবারে যদি চাইল্ড আপনি যদি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে যেই বাচ্চা আপনি সিলেক্ট করেছেন তার নামটা কি, সেই নামটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর যে হেড অফ ফ্যামিলির সঙ্গে তার রিলেশান কি সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি চাইল্ড সিলেক্ট করেছি, হেড অফ ফ্যামিলির ছেলে, সেজন্য সন সিলেক্ট করলাম। করে দেওয়ার পর তারপর ডেট অফ বার্থ, তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ডিসেবিলিটি থেকে ইয়েস করবেন, অন্যথা আপনি নো করে দেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর আধার নাম্বার, যেই শিশু আপনি সিলেক্ট করেছেন তার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে এখানে কিন্তু কী করবেন, এখানে আধার কার্ডটাকে আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। এখানে আধার কার্ডটা আপলোড করে দেবেন, উভয় পাস অথবা জেরক্স করে আপলোড করলেও হবে, কোনো সমস্যা নেই। তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে হেলথ ইন্স্যুরেন্স থেকে ইয়েস করবেন, অন্যথা এখানে নো করবেন। নো সিলেক্ট করে নেক্সট করবেন। করে দেওয়ার পর তারপরে বলে দিয়েছি যে বর্তমানে যে এমপ্লয়মেন্ট অথবা ইনকাম এগুলো চাইল্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেই জন্য কিন্তু এখানে কোনো কিছু শো হচ্ছে না। তারপরে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর বর্তমানে সিএতে অথবা ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা আপনি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর কোনো রকম যদি ডিবিটির মাধ্যমে কোনো রকম যদি স্কিমের বেনিফিট পাচ্ছে বর্তমানে, সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। করে দেওয়ার পর তারপর এখানে খুবই গুরুত্বপূর্ণ, বর্তমানে যেই শিশু আপনি সিলেক্ট করেছেন, যেই বাচ্চা সিলেক্ট করেছেন, সে বর্তমানে কোন ক্লাসে বর্তমানে পড়ছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, এবং কোন স্কুলে পড়ছে সে স্কুলের নামটাও কিন্তু আপনাকে এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এবার যেই স্কুলটা আপনি সিলেক্ট করেছেন সেটা সরকারি নাকি প্রাইভেট সেটা আপনাকে এখানে সিলেক্ট কিন্তু করতে হবে। করে দেওয়ার পর তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনি আপনার যেই শিশু সিলেক্ট করেছেন সে বর্তমানে কি কোনো রকম ভ্যাকসিন নিয়েছে, যদি ভ্যাকসিন নিয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা আপনি নো করবেন। নো করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ব্যাস আপনার সমস্ত ডিটেল বসানো শেষ হলো। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে এটা কিন্তু সেভ করে নেবেন, ঠিক আছে। সেভ হয়ে গেল, ব্যাস। তো এইভাবে কিন্তু আপনার পরিবারে যতজন মেম্বার রয়েছে সবার ডিটেলস কিন্তু এইভাবে একে একে অ্যাড করে নেবেন। আমি আবার বলছি, এখানে যে নামগুলি আমি ইউজ করেছি এটা কিন্তু এক্সাম্পল হিসেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার পরিবারে যে নামগুলি হয়, সত্যিকারের যে নামগুলি হয় রিয়েল নাম, সেগুলো আপনি বসাবেন। আমি কিন্তু এখানে এক্সাম্পল হিসেবে ইউজ করেছি। এবার সমস্ত মেম্বারের ডিটেলস বসানোর পর তারপরে একটি অপশান দিয়ে রয়েছে যে ডিক্লারেশান অ্যান্ড কনসার্ন বলে একটা অপশান দিয়ে রয়েছে, এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। সমস্ত মেম্বারের ডিটেলস বসানোর পর এই অপশানে ক্লিক করে এখানে ঠিক চিহ্ন মেরে সাবমিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে, এবং একটি অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করবে, যেটা দিয়ে পরবর্তী সময় স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এবার আপনি স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, দেখুন বর্তমানে আপনার অ্যাপ্লিকেশান হয়ে গেল, ব্যাস। তারপরে আপনি লগ আউট করে দেবেন। তারপরে পুনরায় কিন্তু সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর তারপরে এখান থেকে আপনি খুব সহজে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে খুবই সহজ পদ্ধতির মাধ্যমে যে বর্তমানে আপনার অন্নপূর্ণা যোজনার জন্য আপনি অনলাইন আবেদন কিন্তু করতে পারেন। তারপর যখন আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকবে এবং আপনার যে ফর্মটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে, তারপর আপনি অন্নপূর্ণা যোজনার প্রতি মাসে মাসে কিন্তু 3,000 টাকা আপনি পেতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে খুব সহজে অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন। এবার যদি এই অনলাইন আবেদনে কোনো রকম যদি আপনার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।